হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি, কাঁচকলা বাটা অথবা কাঁচকলার ভর্তাও বলতে পারেন। কাঁচকলায় আছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন, আয়রন। তার জন্য আমি এখানে দেখুন প্রথমে 3টে কাঁচকলা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মোটার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো আর সামনের দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচকলা সবারই কম বেশি প্রিয় একটা সবজি। কাঁচকলায় অনেক রকম রেসিপি নিরামিষ বানানো যায়। কার কার কাঁচকলা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এইভাবে কিন্তু ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। কাঁচকলা যেমন খেতে সুন্দর তেমনি কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, মিনারেলস কিন্তু থাকে, যেটা শরীরের জন্য খুবই ভালো। কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার জলে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে কয়েক মিনিটের জন্য রাখতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে কেটে নেব। খুব পাতলা করে কিন্তু কাটতে হবে, যেহেতু এটা বেরেস্তা হবে সেজন্য পেঁয়াজটাকে ভাজতে হবে। সরু সরু করে কাটতে হবে, মোটা হলে চলবে না। ঠিক এইভাবে কেটে নিতে হবে। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। দেখুন পেঁয়াজগুলো কেটে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। খুব একটা বেশি উপকরণ লাগে না এই রেসিপিটার জন্য। আপনাদের প্রত্যেকের কিন্তু বাড়িতেই থাকে উপকরণগুলো। পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে কাঁচকলাগুলো, কাটা কাঁচকলাগুলো জলের মধ্যে দিয়ে দেব। খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প লবণ। জলের মধ্যে একটা চামচের সাহায্যে মিক্স করতে হবে। আর ঠিক এইভাবে কিন্তু 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রেখে দেব। কাঁচকলাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ না করলে কিন্তু একেবারে খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে কিন্তু সেদ্ধটা করতে হবে। জলটা শুকনো করতে হবে কাঁচকলার মধ্যে, যেন কোনোভাবে কিন্তু জল না থাকে। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ঠিক এই অবস্থায় মিক্সিতে দিয়ে দেব। প্রথমে অল্প অল্প করে কিন্তু আমি এইভাবে মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে অবশ্যই শিলনোড়ায় বাটতে পারেন। আর যাদের কাছে মিক্সি নেই তারা তো কিছুই করার নেই, শিলনোড়ায় বাটতেই হবে। 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা, আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা চাইলে কিন্তু অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন। একটু আঠা আঠা হবে, যদি লিকুইড হয় একটু জল দিতে পারেন। অন্যদিকে ওভেনে কড়াই বসিয়ে আমি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। এরপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখুন 2টো শুকনো লঙ্কাও এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেব। এক্সট্রা কিন্তু আর সময়টা নষ্ট করব না, পেঁয়াজের মধ্যেই ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভাজা তুলে নেব আর 2টো শুকনো লঙ্কাও তুলে নেব। বাকি যে পেঁয়াজ ভাজা তার মধ্যে কিন্তু আমি বেটে রাখা যে পেস্ট কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দেব। বারবার এটা নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু খুব সাবধানে বারবার নাড়াচাড়া করতে হবে। ঠিক এইভাবে কিন্তু বারবার নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে, লবণ, জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ঠিক এইভাবে কিন্তু লো হিটে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে যেমন সুন্দর, শরীরের জন্য কিন্তু ভালো। তৈরি হয়ে গেল আমার কাঁচকলার ভর্তা অথবা বাটাও বলতে পারেন। সবশেষে
কয়েকটা বেরেস্তা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন।